সবাইকে টেস্ট অফ বাংলায় ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখো বালুশাহী রেসিপি। অনেক ধরনের মিষ্টির ভিতরে বালুশাহী আমাদের সবার কাছেই অনেক পরিচিত একটা মিষ্টি। আর আমার মতোই যারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন তাদের কাছে বালুশাহী মিষ্টি মানেই আল্লাহর নিয়ামত। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে একবার না হয় রেসিপিটা তৈরি করেই দেখুন। এই রেসিপিটা তৈরি করাও বেশ সহজ। এই বালুশাহী মিষ্টির বৈশিষ্ট্য হলো এটা খুবই খাস্তা হয়ে থাকে। দেখুন ভেতরটাও একেবারে দোকান থেকে কিনে আনা বালুশাহীর মতো। চেষ্টা করেছি একদম সহজ উপায়ে রেসিপিটা দেখানো। ভালো লাগলে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করবেন আর পরিবার এবং বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। এবার চলুন তাহলে রেসিপিটা শুরু করছি। রেসিপিটার জন্য প্রথমেই ময়দা চেলে নেব। এর জন্য একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে প্রায় 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এই ময়দার সাথে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা। আর বালুশাহীর ক্ষেত্রে বেকিং সোডাটা ইউজ করার চেষ্টা করবেন। এবার এগুলোকে চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। লবণটা একটু মিশিয়ে নিয়ে তারপর এতে ঘি অ্যাড করে দেব। বালুশাহীর খাস্তা ভাবটা আর এটার সুন্দর ফ্লেভারটা ঘিটা দেয়াতে আসবে, তাই এটা অবশ্যই দিতে হবে। এখানে তেল দিলে চলবে না। প্রায় 1/4 কাপ পরিমাণে ঘি দিয়ে এটাকে এবার ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। হাত দিয়ে একটু চেক করে নেবেন। এরকম মুঠি করে নেওয়ার পর যদি মনে হয় টাইট হয়েছে তাহলে বুঝবেন এটা সঠিকভাবে মেশানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি টক দই প্রায় 1/4 কাপ পরিমাণে। আর এই টক দইটা ঠান্ডা ঠান্ডা দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় এটাকে খুব আস্তে আস্তে মেশাবেন, এটাকে মুথে নেওয়া যাবে না। হাত দিয়ে একটু ঝুড়ি ঝুড়ি করে এভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এটা দেখতে ঠিক এরকম হবে। এবার এতে অল্প অল্প করে পানি অ্যাড করব আর আস্তে আস্তে মিশিয়ে একটা কাই তৈরি করে নেব। এরকম আস্তে আস্তে মেশাতে মেশাতে এগুলোতে একটু আলাদা আলাদা ভাঁজ পড়ে, এর ফলে এটা অনেক খাস্তা হয়। কাইটা ধরতে আমার এখানে প্রায় 3.5 টেবিল চামচ পরিমাণে পানি লেগেছে। এটাকে গোল করে নিচ্ছি না। সব উপকরণ একসাথে মেশানোর পরে এরকম ফাটা ফাটা একটা ডো হবে। আর আমি আজকে যে পরিমাণে সব উপকরণ দিয়েছি ইনশাআল্লাহ অনেক ভালোভাবে তৈরি করতে পারবেন। এরপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কাপড়টা সরিয়ে নিচ্ছি। এবার বালুশাহীর আকারটা করার আগে এই ডোটাকে আমি সমান 8টি ভাগে ভাগ করে নেব। এবার একটা অংশ নিয়ে প্রথমে এটাকে একটু হাত দিয়ে চেপে নিয়ে তারপর গোল করে নিচ্ছি। এটা কিন্তু একেবারে মসৃণভাবে গোল হবে না, এটা ফাটা ফাটাই থাকে। তাই ফাটা ফাটা হওয়ার কারণে কোনো প্রকার ভাবতে হবে না। এই ফাটা ফাটাটা হওয়ার কারণে এটা খুব খাস্তা হবে। এরপরে গোল বলটাকে হালকা চ্যাপ্টা করে মাঝ বরাবর একটা গর্ত করে দিতে হবে। এভাবেই সবগুলো বালুশাহী তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করেছি, বেশি গরম না। এরপর চুলা আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি বালুশাহীগুলো। একদম কম আঁচে আস্তে ধীরে এগুলোকে ভাজতে হবে। দরকার হলে আরামসে বসে বসে টিভি দেখুন আর এগুলো ভাজুন। আর যদি টিভি দেখতে ভালো না লাগে তাহলে টেস্ট অফ বাংলায় অনেক রেসিপি আছে, সেগুলো দেখুন। এগুলো দেওয়ার পরে একপাশে বাদামি রং হওয়া পর্যন্ত এগুলোকে নাড়া যাবে না।
এবার একটা শিরা তৈরি করে নিব। শিরাটা তৈরি করতেও বেশ কম সময় লাগে। শিরার জন্য 1 কাপ পরিমাণে চিনি দিয়ে এতে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ হবার জন্য 2টো এলাচও দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটে ওঠা পর্যন্ত জাল দিতে হবে। চিনি গলার জন্য এগুলোকে এরকম একটু নেড়ে নিচ্ছি। শিরাটা এরকম ফুটে উঠলে এটাকে লো মিডিয়াম আঁচে আরেকটু জাল দিতে হবে। শিরাটা অনেক বেশি পাতলা অথবা ঘন হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। 3-4 মিনিট পর এটাকে একটু চেক করে নেবেন। যখন একটা তার দেখা যাবে তখন এটা তৈরি হয়ে যাবে। শিরাটা হয়ে গেছে। এবার এতে অল্প একটু লেবুর রস অ্যাড করে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে প্রায় 7-8 মিনিট পরে এই মিষ্টিগুলোকে উল্টিয়ে দিতে হবে, কারণ এগুলোর এক পাশ হয়ে এসেছে। এবার আবারও অন্য পাশটা 7-8 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এরপর আবারও আরেকবার এসে উল্টিয়ে দিচ্ছি। এরকম ডার্ক একটা বাদামি রং আসবে, তারপরে বুঝবেন যে এটা হয়ে গেছে। এবার শেষে আরেকবার উল্টিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার এগুলোকে গরম গরম তুলে আমি হালকা গরম শিরাতে দিয়ে দেব। সবগুলো দেয়া হলে তারপর এটাকে একবার উল্টিয়ে নিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে আরো একবার উল্টিয়ে নিয়ে তারপর অন্য পাশটাও 10 মিনিট রেখে দেব। হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে এবার এগুলোকে তুলে নিচ্ছি। এখানে কিছু পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। এবার এক এক করে বালুশাহীগুলো এই গুঁড়া দুধে গড়িয়ে নিতে হবে। নর্মালি মিষ্টির দোকানে মাওয়াতে গড়িয়ে নেয়, সহজ উপায় এই গুঁড়া দুধে এগুলো গড়িয়ে নিলেই হবে। হয়ে গেছে, দেখতেই পারলেন কতটা সহজ উপায় তৈরি হয়ে গেল। এভাবে সবগুলোর গায়ে গুঁড়া দুধ লাগিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা বাসায় না খেয়ে দেখলে বুঝতে পারবেন না কতটা মজা হয়েছে। সম্পূর্ণ ভিডিওতে চেষ্টা করেছি অনেকগুলো টিপস দেওয়ার, যাতে করে একদম সহজভাবে এবং পারফেক্ট উপায়ে এটা তৈরি করতে পারেন। বাইরের সাইডটা অনেক ক্রিস্পি আর ভেতরের সাইডটা একটু নরম আর রসালো। বাসায় ট্রাই করে দেখলে আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যেতে যেতে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে যাবেন। সবাই এভাবেই অনেক ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।